বুঝেও না বুঝার ভান করলে অবস্থাটা ঠিক এইরকমই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। শুরুতে কেন বললাম বুঝেও না বুঝার ভান করলে পরিস্থিতি এরকমই হয়। এই যে নতুন ছোট্ট পাতিলটা, মন চাইছে আজকে এই পাতিলটাতে রান্না করি, বিরিয়ানি রান্না করব। তো পাতিলটাতে বসানোর আগেই ভাবতেছিলাম যে মনে হয় এই পাতিলে বিরিয়ানি রান্না করা যাবে না, কারণ এই পাতিলে ধরবে না। কিন্তু ওই যে মন তো মানছে না, বুঝেও না বুঝার ভান করে ফেললাম যে থাক দেখি কি হয়। তো এরপরেই তো সব মশলা দিয়ে আমি পাতিলেই কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে তারপর বুঝতে পারলাম যে না, আর না বোঝার ভান করলে চলবে না, এখন আমার এটা বুঝতেই হবে। তো এই তো এদিকে কিন্তু বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি, আর মনে মনে তো বুঝতেছি যে হবে না, আমাকে চেঞ্জ করতে হবে, অন্য একটা পাতিল নিতে হবে। তো এই তো মাংসটা হালকা একটু কষাতে দিয়েই তারপরে আর পারলাম না, এখন এই যে পুরনো দস্তার কড়াইয়ে কিন্তু মাংসটা আমি ঢেলে নিলাম, যে এখানে কষিয়ে নিব, বিরিয়ানিটা এখানে রান্না করব এই কড়াইয়ে। ওই নতুন পাতিল দেখতে সুন্দর হলে কি হবে, ওখানে তো আর রান্না করা যাবে না বিরিয়ানি। তো এদিকে আমি চালটা নিয়ে নিছি, আর যে দস্তার কড়াইয়ে তো মুরগির মাংসটা দিয়ে দিয়েছি কষানোর জন্য। মুরগির মাংসটা কষাতে থাক, আর আমি এদিকে চালটা ধুয়ে এখানে আলাদা একটা কড়াইয়ে চালটা ভেজে নিয়েছি। আপনারা কে কীভাবে বিরিয়ানি রান্না করেন জানি না, আমি এইভাবে রান্না করছি, তার জন্য আপনাদের সাথে এভাবে শেয়ার করছি। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন এই যে ভাজা পোলাওর চাল আমি মাংসের ভিতর দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিব। এই তো দেখেন কত সুন্দর করে নাড়া যাচ্ছে, তারপর কড়াইটাও বড়সড় আছে। তো শুধু শুধু না বোঝার ভান করে আমি ছোট কড়াইটায় বসিয়েছিলাম, আর এই যে আমার ডাবল কষ্ট হয়ে গিয়েছে, আবার নতুন করে আবার এই পুরনো কড়াই দিতে হয়েছে। তো এই তো আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, একটু টক দই দিয়েছিলাম, যেটা ভিডিওতে শেয়ার করা হয় নাই। আর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।